রৌনক, একটু তোমার অভিজ্ঞতা একবার জানতে চাইবো। তুমি এইখানে ছিলে, তুমি দেখেছো খালেদ আফরোজকে, তুমি দেখেছো শুরু থেকেই কি এরকম আননির্মম ছিল? মানে শুরু থেকেই বোঝা যাচ্ছিল যে কিছু একটা অশান্তি হবে, নাকি হঠাৎই দেখা গেল যে তার মধ্যে বেশ কিছু এমন লোকজন ঢুকে পড়লো যাদের দেখলেই বোঝা যাচ্ছে যে তাদের আসল উদ্দেশ্য এই আন্দোলনে সামিল হওয়া নয়, উদ্দেশ্য অন্য কিছু? তাকে একেবারে যেদিন এই মিছিল শুরু হয়, শিয়ালদা স্টেশনে যখন জমায়েত শুরু হয় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রভোকেশন গুলো আসছিল না। হঠাৎই মৌলালির কাছে একটা আন্দোলন মব এখানে ঢুকে পড়ে এবং সেখান থেকে একাধিকবার আমাদেরকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ প্রভোকেশন শুরু হয় এবং সেই মবের মধ্যেই খালেদ রেজা, শেখ সালমান, আফরোজ এরা ছিল। এবং যখন জমায়েত এসে ঠিক এই ধর্মতলায় উপস্থিত হয়, তারপরে দেখা যায় তাদের যে আন্দোলনের দাবি, সেই দাবি বোঝাই যাচ্ছিল না, কারণ তারা অনবরত আমাদেরকে টার্গেট করছিল, আমাদেরকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর করার চেষ্টা, মারধর করা হয়েছিল এবং তারপরই বিভিন্ন জায়গায় তারা ভাগ হয়ে যায়, আমরা যাতে দিশেহারা হয়ে যাই। ঠিক আমি এই জায়গায় দাঁড়িয়েছিলাম, আমাকে এখান থেকে কার্যত এরা তাড়া করে, কোনো মতে আমি গিয়ে পুলিশের আশ্রয় নিই। অন্যদিকে আমারই সহকর্মী অমিত সরকার বা সঞ্জয় মণ্ডল তাদেরকে আফরোজ পাশেই যে রানী রাসমণি এভিনিউ সেখানে নিয়ে গিয়ে হেকেল করে, সেখানেই আফরোজ এবং তার দলবল মারধর করে, সেই ভিডিও কিন্তু পুলিশই সামনে তুলে ধরেছে। অন্যদিকে আমাদের সহকর্মী প্রীতি সাহা, তাকে একাধিকভাবে অশ্লীল মন্তব্য ও অঙ্গিভঙ্গি করা হয় এবং তারা কিন্তু এটা টার্গেট করেছিল যাতে কোনো জায়গা থেকেই কেউ কোনোভাবে রেস্কিউ না হতে পারে, বা তারা এটা প্রি প্ল্যান ভাবে পূর্ব পরিকল্পিতভাবে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে গেছিল এবং তারা এই অশান্তি করেছিল। প্রথমে যখন জমায়েত হয় শিয়ালদা স্টেশনে, সেখানে কিন্তু এই ধরনের প্রভোকেশন, এই ধরনের অশান্তি দেখা যায়নি। হঠাৎই মৌলালি মোড়ে এই আন্দোলন মব একটা ঢুকে যায় এবং তারপর থেকে যে অশান্তি শুরু হয়, যে ধরনের প্রভোকেশন তাদের তরফ থেকে আসে, যে ধরনের অশ্লীল গালিগালাজ করা হয়, তা কিন্তু কার্যত থামেনি এবং এদের এই মিছিল শেষ হওয়া পর্যন্ত প্রায় 4 ঘন্টা পরেও দেখা যাচ্ছে আজ যখন তাদের নিয়ে যাওয়া হয়েছে, অ্যারেস্ট করে তাদের যখন নিয়ে যাওয়া হয়েছে ঘটনার পুনর্নির্মাণ করার জন্য, তারা ডাহা মিথ্যে কথা বলছে, ক্যামেরায় ধরা পড়ে গেছে, তারপরেও বলছে তারা সেদিন সেখানে ছিল না। আবার তারা এটাও বলছে যে মেনেই নিচ্ছে যে তারা আসলে এই নিট বা এই আন্দোলনের সঙ্গে তারা যুক্ত ছিল না। তাহলে তো এখান থেকেই প্রশ্ন উঠছে, উদ্দেশ্য কি ছিল, মোটিভ কি ছিল?